মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা নতুন করে জটিল আকার ধারণ করেছে। যুদ্ধ পরিস্থিতি ধীরে ধীরে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য হামলার সময়সীমা 10 দিন পিছিয়ে দিয়েছেন। মধ্যস্থতায় কাজ করছেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এদিকে মাঠের বাস্তবতা ভিন্ন। ইসরায়েল, ইরান ও লেবাননে হামলা চালাচ্ছে। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেল আবিব সহ বিভিন্ন স্থাপনায়। সৌদি আরব জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে 2টি আকাশেই ধ্বংস করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্দানেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ধ্বংস করা হয়েছে 378টি ক্ষেপণাস্ত্র, 1835টি ড্রোন এবং 15টি ক্রুজ মিসাইল। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সরাসরি যুদ্ধে জড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। উপসাগরীয় বন্দর ও জ্বালানি স্থাপনা ঝুঁকির মুখে পড়তে পারে। ইসরায়েল বলছে, তাদের হামলা আরও তীব্র হবে। অন্যদিকে ইরান দাবি করেছে, হামলায় শত শত স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু হতাহত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন শুধু আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং খাদ্য নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলতে পারে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।